মানুষ কেন ভালোবেসে বিয়ে করতে ভয় পায় জানেন? একটা ছেলে খুব সাদাসিধে ছিল। সে একটা দোকানে কাজ করত। তার বেতন ছিল মাত্র 5,000 টাকা। ছেলেটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন একটা মেয়ে স্কুলে যেত। মেয়েটি ছিল পর্দাশীল, যদিও তার মুখটা প্রায় খোলা থাকত। একদিন হঠাৎ ছেলেটার নজর পড়ল মেয়েটার দিকে। এভাবে বেশ কয়েকদিন যাবার পর মেয়েটা বুঝতে পারল যে ছেলেটা তাকে লক্ষ্য করে। তারপর থেকে মেয়েটাও বাঁকা চোখের ছেলেটার দিকে দেখতে শুরু করলো। ছেলেটা মেয়েটার চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করে বলল, ইস, যদি আমিও আজ পড়াশুনো করতে পারতাম, তাহলে সাহস করে মেয়েটার সাথে গিয়ে কথা বলতে পারতাম। মেয়েটা বুঝতে পারল ছেলেটা তাকে ভীষণ পছন্দ করে। তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল। তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটা বাইরে এলো। সে একটা চায়ের দোকানে গিয়ে 5 টাকার একটা রুটি খেয়ে জলপান করে আসতে লাগলো। তখন মেয়েটা তার কাছে গিয়ে বলল, তুমি ভাত খেলে না? রুটি খেয়ে কি পেট ভরবে? তখন ছেলেটি মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল। ছেলেটি বলল, আমি ভাত খেলে মার ছোট বোনকে কি খাওয়াবো? মেয়েটি শিক্ষিত, তাই অল্পতেই ছেলেটার আর্থিক অবস্থা বুঝতে পারল। সে ছেলেটার হাত ধরে বলল, তাহলে তুমি যে আমাকে পছন্দ করো, আমাকে কি খাওয়াবে? তখন ছেলেটি বলল, আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না, সে যোগ্যতা আমার নেই। তবে এটা সত্য যে তোমাকে দেখলে আমার খুব ভালো লাগে, তাই তোমাকে দেখি। মেয়েটা ছেলেটার কথা শুনে বুঝে গেল ছেলেটার চরিত্র ভাবনা কতটা সুন্দর। সেদিন মেয়েটা চলে গেল। বাসায় গিয়ে মেয়েটা অসুস্থ হয়ে পড়ল। পরের দিন তাকে ডাক্তার দেখানো হলো। বলা হলো তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে, যার সাথে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সে পাগল। কিন্তু মেয়েটি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি নয়, কারণ ছেলেটির টাকা থাকলেও তার চরিত্র খারাপ। সে ছিল নারী লোভী। হবু জামাই আসার পর তাকে সব বলা হলো। এখন কোথাও কিডনি মিলছে না। তখন মেয়ের বাবা বলল, তোমার থেকে একটা কিডনি আমার মেয়েটাকে দাও। তুমি তো বলেছো আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো, তাহলে আজ তোমার ভালোবাসার পরীক্ষা দাও। তখন ছেলেটা বলল, আমি আপনার রোগী মেয়েকে বিয়ে করব কেন? আমার কি সুস্থ মেয়ের অভাব নাকি? এই বলে সে চলে গেল। বাবা তখন কেঁদে কেঁদে মেয়ের কাছে গিয়ে সব খুলে বলল। মেয়ে বলল, বাবা তুমি কেঁদো না, একটা পথ এখনও আছে। তুমি এক কাজ করো, আমাদের সামনের মোড়ে একটা বড় গ্যারেজ আছে, তুমি সেখানে যাও। সেখানে একটা ছেলে কাজ করে, তাকে নিয়ে এসো। মেয়ের বাবা গিয়ে ছেলেটাকে নিয়ে আসলো। মেয়েটাকে দেখে ছেলেটার চোখ দিয়ে জল পড়তে লাগলো, কারণ মেয়েটার বাবা তাকে সব খুলে বলেছে। তখন মেয়েটা বলল, তুমি আমাকে একটা কিডনি দেবে? সে বলল, কিডনি দেবার জন্যই আমি এসেছি। মেয়েটি বলল, এর বদলে তুমি কি চাও? ছেলেটি বলল, তুমি সুস্থ হয়ে আমার দোকানের সামনে দিয়ে রোজ স্কুলে যাবে, আর আমি শুধু তোমাকে দূর থেকে তাকিয়ে দেখব, এই অনুমতিটুকুই চাই। কথা শুনে মেয়ে এবং তার বাবার দুজনের চোখে জল চলে আসলো। অবশেষে মেয়েটা বিছানা থেকে উঠে ছেলেটার সামনে হাত জোড় করে বলল, এই জীবনে তোমার থেকে আমাকে একমাত্র মৃত্যুই আলাদা করতে পারবে, আর কেউ না। তারপর মেয়েটি বলল, আমার কোনো কিডনিই নষ্ট হয়নি, এসব ছিল আমার সাজানো নাটক। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমাকে দেখেই বুঝেছিলাম একমাত্র তুমিই আমার যোগ্য। গল্প থেকে পাওয়া শিক্ষা হলো, যে তোমাকে সত্যিই মন থেকে ভালোবাসবে, তোমার যে কোনো খারাপ পরিস্থিতিতে তোমার পাশে দাঁড়ানোর জন্য সে নিজের লাভ লোকসানের কথা চিন্তা করবে না। তাই মানুষ ভালোবেসে বিয়ে করতে ভয় পায়, কারণ তারা মনে করে যদি আগে থেকেই পরিচয় থাকে, তাহলে সংসার জীবনে সে তাকে কোনো গুরুত্ব দেবে না, সংসারে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আসল সত্যিটা হলো, যদি দুজনের রাগ আর হারজিতকে চেপে রাখা যায়, তবে সংসারের থেকে ভালো আর কিছু হতে পারে না। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। হাতের উপর হাত রাখা সহজ, কিন্তু সে হাত দায়িত্বের সাথে সারা জীবন বহন করা খুব কঠিন।